হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে রুয়েট অ্যাডমিশন টেস্ট প্রিলিমিনারি, রুয়েট কি প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টের 2024-25-এর এমসিকিউ, মানে ম্যাথের যে এমসিকিউ গুলা সেগুলো দেখতেছিলাম। তো আগের ক্লাসে আমরা 13 নম্বর ম্যাথ পর্যন্ত সলভ করছিলাম। তো আগের ক্লাসে আমি যেভাবে বুঝাই দিছি প্রত্যেকটা ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো। তো আজকে আমরা দেখবো 14 নাম্বার ম্যাথ থেকে। আজকে আমরা কয় নাম্বার ম্যাথ থেকে দেখবো? 14 নাম্বার ম্যাথ থেকে। তো আমি আগের ক্লাসেও কিন্তু বলছিলাম যে রুয়েট প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা জাস্ট অ্যাডমিশনের যেগুলো কমন ম্যাথ, মানে বোর্ডে যেগুলো করে আসছো, জাস্ট ওগুলা যদি ভালোভাবে করো তাহলে অ্যাডমিশন টেস্টে একটা ভালো পজিশন ক্র্যাক করতে পারবা। তোমার এর আর প্রিলিমিনারির জন্য তুমি বুয়েট প্রিলিমিনারি বলো, রুয়েট প্রিলিমিনারি বলো, এই প্রিলিমিনারির জন্য তোমার বইয়ের একটা বইয়ের, মানে তোমার যে কোনো বই, তোমার বাজারের যে কোনো বইয়ের চ্যাপ্টার শেষে যে বোর্ড প্রশ্নগুলো তো সলভ করবাই, সাথে সাথে দেখবা যে অ্যাডমিশন টেস্টেরও অনেক এমসিকিউ সমস্যা থাকে, অ্যাডমিশন টেস্টেরও অনেক এমসিকিউ প্রবলেমগুলো থাকে, ওগুলাও তোমাদের সলভ করতে হবে। তাহলে দেখবা যে তোমার বেসিকটাও ক্লিয়ার হইতেছে, আর তুমি যে কোনো ম্যাথ দেখবা যে বাকি যারা আছে তাদের থেকে অনেক ফাস্ট সলভ করতে পারবা। আর এগুলা তো যেমন বইয়ের পিছনের যে তোমার এমসিকিউ প্রশ্নগুলো থাকে, এগুলো তো তোমার কলেজ লাইফে শেষ করার কথা, মানে তোমার এইচএসসি লেভেলেই কিন্তু এগুলো শেষ করার কথা। এরপরও যদি তোমরা এগুলা না পড়ো তাহলে দেখবা যে তোমার অ্যাডমিশন টেস্টের পজিশন একটু বাজে আসতেছে। কারণটা কি? তোমার এইগুলা সবাই পড়ে, কারণ বই, মেইন বই তোমার ফোকাসে রাখতে হবে। তুমি উদ্ভাসের যে কোনো বই নিয়ে ধরো, কনসেপ্ট বুক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এগুলো তো মাস্ট পড়বা, ঠিক আছে, এগুলো পড়বা, বাট বইয়ের একটা ম্যাথও তোমার বাদ দেওয়া যাবে না, বইয়ের একটা ম্যাথও বাদ দেওয়া যাবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো 14 নম্বর ম্যাথটাতে বলছে কি যে y ইজ ইকাল টু কি x টু দি পাওয়ার ln x হলে x বাই y dy বাই dx এর মান কত? x বাই y dy বাই dx এর মান কত? তো এই ম্যাথটার ক্ষেত্রে এটা খুবই একটা কমন ম্যাথ, বইয়ের খুবই একটা কমন ম্যাথ। তো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো আমরা কিভাবে সলভ করব। দেখো এই যে y ইজ ইকাল টু কি x টু দি পাওয়ার ln x। তো আমি তো তোমাদের জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তোমরা বইয়ের ক্ষেত্রে করছো কি যে y ইজ ইকাল টু যদি x টু দি পাওয়ার x হয়, এই ক্ষেত্রে যদি তোমার একটা অ্যালজেব্রিক ফাংশন, মানে x একটা ভ্যারিয়েবল, অ্যালজেব্রিক ফাংশনের উপরে যদি আরেকটা অ্যালজেব্রিক ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে লন নিয়ে নেই, ঠিক আছে? আমরা করি কি, উভয় পক্ষে লন নিয়ে নেই। তাহলে এখানে যদি আমরা লিখি তাহলে দেখো লন y ইজ ইকাল টু কি x ln x। এখন মনে পড়ছে যে বইয়ে কিন্তু এই সেম এই টাইপের ম্যাথটাই ছিল। এখন এটার ক্ষেত্রে আমরা সেম কাজ করব, ln y। দেখো এটা আসলে কিভাবে, এই এক্সটা সামনে চলে আসছে, আর এই যে এইটার সামনে একটা লন যুক্ত হয়ে গেছে, এটার ক্ষেত্রেও সেম হবে। তাহলে এই যে ln x, এইটা কি আমার আরেকটা ভেরিয়েবল, এই যে পাওয়ারের যে ভেরিয়েবলটা এটা ডিরেক্ট সামনে চলে আসবে, আর x এইটার সামনে একটা লন যুক্ত হয়ে যাবে, তাহলে ln x ইন্টু ln x, তাহলে ln x তার হোল স্কোয়ার। এখন দেখো ln y কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে 1 বাই y dy বাই dx। আমি কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি? x এর সাপেক্ষে। এখন এটা তো আর x না, এটা y সমান সমান কি ln x তার হোল স্কোয়ার। এটাকে যদি করো তাহলে তুমি এটাকে ln x কে নরমাল x হিসেবে কল্পনা করো, তাহলে x স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x, তার মানে কি 2 ln x লিখলাম, 2 ln x লিখলাম, কিন্তু এটা তো আর x না, এটা কি ln x। তাহলে ln x কে আবার ডিফারেন্সিয়েশন করব, ln x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 বাই x। ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি 1 বাই x। এখন দেখো আমাকে বলছে কি যে x বাই y, এখানে প্রশ্নে খেয়াল করো, x বাই y dy বাই dx। এই যে দেখো dy বাই dx টা আছে, এখানে কি x টা নিচে চলে গেছে, এটা এই x টাকে আমরা ডাইরেক্ট এখন উপরে নিয়ে যাব, তাহলে কি x বাই y dy বাই dx টা আমাদের চলে আসবে। তাহলে দেখো মানটা কত আসতেছে? শুধুমাত্র 2 ln x। তো এই ম্যাথটা একদম ডিটেইলসে বুঝাই দিলাম, আশা করি বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এখন দেখো এখানে আমাদের অনেকে করবে কি যে শুধু dy বাই dx এর মানটা বের করবে। dy বাই dx এর মানটা বের করলে কি হয়? y বাই x 2 ln x। এখানে কিন্তু দেখো অপশন আছে বি নাম্বারটাই, y বাই x 2 ln x, কিন্তু এটা কিন্তু অপশন হবে না। ম্যাক্সিমাম পোলাবান এইটা দাগায় দিয়ে আসবে, ওরা তো dy বাই dx বের করে মান বের করে দিয়ে আসবে। কিন্তু এখানে দেখো একটা বলছে কি যে x বাই y dy বাই dx, এখানে মান হবে শুধুমাত্র 2 ln x। এই যে আমাদের তাহলে অপশন কোনটা? ডি নাম্বারটা আমাদের অপশন 2 ln x। এখন দেখো 15 নাম্বার ম্যাথটাতে বলছে কি যে cos
ট্যান ইনভার্সন কট সাইন ইনভার্সন এক্স এর মান কত। এইটার ক্ষেত্রে হচ্ছে তোমরা ইনভার্স ত্রিকোণমিতিতে পড়ছো, ইনভার্স ত্রিকোণমিতিতে 7.1 এর এই ম্যাথটা হচ্ছে তোমার আছে। এগুলো হচ্ছে খুবই একটা ফেমাস ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে এবং সবাই মোটামুটি পারে, কারণ এটা খুবই একদম ইজি একটা ম্যাথ। এটার ফরম্যাট কি, যদি তোমার এরকম চারটা থাকে, ধরো চারটা ত্রিকোণমিতিক ফাংশন আছে না, কজ ট্যান কট সাইন, তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার যদি এক নাম্বারের সাথে যদি 4 নাম্বারটা যদি তোমার ইন্টারকন্টিনেন্ট হয়, ইন্টারকন্টিনেন্ট মানে হচ্ছে ধরো কজের তোমার বিপরীত কোনটা সাইন, তারপরে 1 আর 4 আর 2 আর 3 কি তোমার জাস্ট বিপরীত না, ট্যান আর কট, ট্যান আর কট, 1 আর 4 2 আর 3 যদি তোমার একটা অপরটা যদি পরিপূরক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে লাস্টে যেটা পড়ে থাকবে সেটাই কি অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এক্স। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এক্স। এটাই কি আমাদের অ্যান্সার 15 নাম্বারটা। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে বলছে কি যে অক্ষদয় হতে সমান দূরত্বে একটি বিন্দুর সঞ্চার পথ কত। অক্ষদয় হতে সমান দূরত্বে একটি বিন্দুর সঞ্চার পথ কত। এইটা কিন্তু একদম ইজি একটা ম্যাথ। দেখো এটা কিভাবে করবা, ধরো তোমার এরকম একটা, এই যে এরকম একটা রেখা টানলা, এই যে এরকম, এটা কিসের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। এবং সরলরেখার ইকুয়েশনটা কি হবে, y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু কি mx। এখন দেখো এক্ষেত্রে যদি তোমার এটা কি দেখো এই যে তুমি যদি গ্রাফ আঁকো, এটা তুমি গ্রাফে আঁকলে একদম ডিটেলসে বুঝে যাবা। দেখো তোমার ধরো আমি একটা এরকম হচ্ছে একটা চতুর্ভাগ আঁকলাম, এটা আমার 1 পয়েন্ট, এটা আমার 1 পয়েন্ট, এটা আমার 2 পয়েন্ট, এটা হচ্ছে আমার 2 পয়েন্ট, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 3। এখন দেখো তাহলে এইটা আমার হচ্ছে একটা পয়েন্ট হবে, এইটা আরেকটা পয়েন্ট হবে, এটা কি আরেকটা পয়েন্ট হবে, ঠিক আছে। তাহলে দেখো এই রেখাটা যদি আমি টানি, তার মানে দেখো অক্ষদ্বয় হতে সমান দূরত্ব মানে কি, এই পয়েন্টটা এক্স অক্ষ হতে 1 মিটার দূরত্বে, ওয়াই অক্ষ হতে 1 মিটার দূরত্বে, এই পয়েন্টটা এক্স অক্ষ হতেও 2 মিটার দূরত্বে, ওয়াই অক্ষ হতেও 2 মিটার দূরত্বে, এই পয়েন্টটাও এক্স অক্ষ হতেও 3 মিটার দূরত্বে, ওয়াই অক্ষ হতেও 3 মিটার দূরত্বে। তার মানে কি প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান না, তার মানে কি এটা হচ্ছে তোমার একটা সরলরেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু mx। তাহলে এখানে দেখো y m এর ভ্যালু যদি 1 হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে y ইজ ইকুয়াল টু x। তার মানে এই ম্যাথটা তো আশা করি বুঝতে পারছো যে x অক্ষ হতেও সমান দূরত্বে, y অক্ষ হতেও সমান দূরত্বে, শুধুমাত্র কি y ইজ ইকুয়াল টু mx জাতীয় যত রেখা আছে সেগুলোর ক্ষেত্রেই কেবল পসিবল। হ্যাঁ, তার মানে এটার অ্যান্সার কোনটা হবে, y ইজ ইকুয়াল টু কি x, মানে y ইজ ইকুয়াল টু mx এর মতো যতগুলা রেখা আছে সবগুলা হচ্ছে তোমার অক্ষদ্বয় হতে সমান দূরত্ব থাকবে। আমি তো ফিগার এগেও তো দেখাই দিলাম, আশা করি বুঝতে পারছো, সমস্যা নাই। এখন দেখো পরের ম্যাথটাতে বলছে কি যে এটা কিন্তু খুবই ইজি একটা ম্যাথ। এখানে বলছে কি যে 2 ইন্টু 3 4 5x প্লাস 1y 0 1 ইজ ইকুয়াল টু যদি 7 10 0 5 হয়, মানে এটা কি একটা ম্যাট্রিক্সের যোগ। এটা হচ্ছে তোমরা যখন কলেজে উঠছো, কলেজে ওঠার পরে ফার্স্ট যে চ্যাপ্টারটা শুরু করো, ফার্স্ট চ্যাপ্টারটা মানে সেকেন্ড বা থার্ড পেজে এরকম মানে ম্যাট্রিক্সের যোগ, মানে এটা ইজি একটা ম্যাথ। তাহলে এটা দেখো আমাদের বের করতে বলছে কোনটা, এক্স এর ভ্যালুটা। তাহলে আমরা জাস্ট পুরোটা আমাদের যোগ করার দরকারও নাই, আমাদের জাস্ট এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো 2 ইন্টু নিচেটার সাথে খেয়াল করো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 5। তাহলে এখানে দেখো 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তার মানে দেখো তোমার এই যে 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কি 5। এখন হচ্ছে দেখো x এর ভ্যালু কত আসতেছে 4/2 মানে 2, x এর ভ্যালু কত আসতেছে 2। তো এইটার ক্ষেত্রে দেখো হচ্ছে তোমার অ্যান্সারটা হচ্ছে দেয়া নাই, এটার ক্ষেত্রে অ্যান্সারটা দেওয়া নাই। এখানে অ্যান্সারগুলো কি আছে, -6 -8 -10 10 6। এখন দেখো আমাদের y এর ভ্যালুটাও কি বের করতে হবে, y এর ভ্যালুটাও বের করতে হবে। এখন দেখো y এর ভ্যালু কত দেওয়া আছে, এই যে দেখো 8 প্লাস y ইজ ইকুয়াল টু কি 0, 8 প্লাস y। এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন, আমাদের x এর ভ্যালু হচ্ছে কত পাইলাম 2, x এর ভ্যালু হচ্ছে আমাদের 2, আর y এর ভ্যালু হচ্ছে তোমার কত 0, মানে 8 প্লাস y এর ভ্যালু হচ্ছে তোমার 0, 8 প্লাস y এর ভ্যালু কত 0। তার মানে y এর ভ্যালু কত আসতেছে, y এর ভ্যালু আসতেছে হচ্ছে তোমার -8, y এর ভ্যালু হচ্ছে -8। দাঁড়াও এই সাইডে লিখে নেই, y এর ভ্যালু হচ্ছে -8 আর x এর ভ্যালু কত আসতেছে 2। তাহলে x মাইনাস y, তাহলে 2 মাইনাস অফ -8, তাহলে কত আসতেছে 8 প্লাস 2 ইজ ইকুয়াল টু কি 10।
আমি ফার্স্টে ভাবছিলাম যে শুধুমাত্র এক্স এর ভ্যালু বের করতে বলছে, কিন্তু না, এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটার ভ্যালু কত হবে 10। তো এরপরে দেখো আমরা পরে ম্যাথে আসি। দেখো পরে ম্যাথে বলছে কি যে 4x ইজ ইকাল টু কি 3x মাইনাস 3 অফ x মাইনাস 4 অ্যান্ড 4y ইজ ইকাল টু 3 ইন্টু x মাইনাস 1। তাহলে এখানে বলছে কি রেখা দুটির লম্ব দূরত্ব, রেখা দুটির কি লম্ব দূরত্ব। তো এটাও একটা ইজি একটা ম্যাথ। দেখো এখানে হচ্ছে তোমার জাস্ট তোমার সহগ দ্বয় এর ইকুয়েশনটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে দেখো কত আসতেছে যে 4y মাইনাস 3x 4y মাইনাস 3x প্লাস 12 ইজ ইকাল টু 0, একটা ইকুয়েশন। আর একটা কি 4y মাইনাস 3x, এখানে কি আছে মাইনাস 3 না, তাহলে এই সাইডে গেলে কি হবে প্লাস 3 ইজ ইকাল টু কি 0। তাহলে রেখা দুটির লম্ব দূরত্ব, তাহলে এই দুইটা রেখা কি সমান্তরাল রেখা। বুঝলাম কিভাবে, এক্স এবং ওয়াই এর সহগ দুইটাই কি সেম, এক্স এবং ওয়াই এর সহগ দুইটাই যদি সেম হয় তাহলে এই দুইটা কি সমান্তরাল রেখা। এখন দেখো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর সহগ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ তার হোল স্কোয়ার। তাহলে এখানে c কোনটা হচ্ছে ধ্রুবক, তাহলে 12 মাইনাস 3 কত হইতেছে 9, 9 ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার মানে সেমি। তাহলে দেখো রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হবে 5, তার মানে অ্যান্সার কত 9/5, 9/5। তাহলে এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত আসতেছে তোমার হচ্ছে 9/5, মানে সি নাম্বারটা 9/5 মানে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। এইগুলা কিন্তু দেখো আমি যে আজকের যে ম্যাথগুলো করাই দিলাম এগুলা যদি তোমার ক্যালকুলেটর যদি ইউজও করো তোমার টাইম আরো বেশি যাবে, বাট এগুলা ক্যালকুলেটর ছাড়াই হচ্ছে করা যাচ্ছে। এই যেমন এই ম্যাথটা সলভ করতে 10 সেকেন্ডেরও কিন্তু কম সময় লাগছে। এখন দেখো পরের ম্যাথে আসি। পরের ম্যাথে বলছে কি যে √2a, মাইনাস √2a বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, বিন্দুর পোলার স্থানাঙ্ক কত। তো পোলার স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে এক্সপ্রেস করি সেটা হচ্ছে কি r, থিটা। সেখানে r এর ভ্যালু কি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াই হচ্ছে তোমার বিন্দুগুলাকে বোঝাচ্ছে, তার মানে কি √2a তার হোল স্কোয়ার কত হবে 2a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 4a স্কোয়ার মানে কি 2a, 2a। তার মানে আমাদের হচ্ছে এই যে তোমার বিন্দুর যে তোমার r এর যে মানটা, r এর মানটা কি হবে 2a। আর বিন্দুর পোলার স্থানাঙ্ক থিটার ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, দেখো এখানে তোমার হচ্ছে চতুর্ভাগ দেখে হচ্ছে খেয়াল করতে হবে। চতুর্ভাগের ক্ষেত্রে পড়ছো না যে ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুইটার মানে কি পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান নেগেটিভ ওয়াই এর মান পজিটিভ মানে মাইনাস ট্রিপল প্লাস, এইভাবে মনে রাখবা আর কি। আর থার্ড কোয়াড্রেন্টে দুইটার মানে কি নেগেটিভ। এখন তার মানে এইটা পড়ছে কোন কোয়াড্রেন্টে, এটা হচ্ছে পড়ছে ফোর্থ কোয়াড্রেন্টে, এটা হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে এক্সপ্রেস করি মাইনাস tan ইনভার্স অফ y বাই এক্স, y হিসেবে কি ছিল তোমার মাইনাস √2a ডিভাইডেড বাই √2a। তার মানে কি মাইনাস tan ইনভার্স মাইনাস 1, তার মানে কত মাইনাস হচ্ছে tan π/4, মাইনাস tan π/4। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এখন দেখো এইখানে কিন্তু তোমার কোনোটার ক্ষেত্রে কি π/4 আছে না, এখানে কোনোটার ক্ষেত্রে π/4 নাই। তার মানে কি আমাদের হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্টের জন্য তোমার কোনটার ক্ষেত্রে আমরা বের করব, ফোর্থ কোয়াড্রেন্টের হচ্ছে তোমার পাই মাইনাস অফ মাইনাস π/4। তার মানে হচ্ছে পাই মাইনাস π/4 কত হইতেছে 3π/4। এটা হচ্ছে আমাদের তোমার কোয়াড্রেন্ট। তার মানে এটার অ্যান্সারটা কি হবে 2a, 3π/4। ফার্স্ট হচ্ছে আমাদের r এর মানটা বের করতে হবে। আমাদের পোলার স্থানাঙ্ককে কিভাবে এক্সপ্রেস করি সেটা হচ্ছে কি r, থিটা। কিভাবে এক্সপ্রেস করি r, থিটা। এখন দেখো পরের ম্যাথে আসি। পরের ম্যাথে বলছে কি যে একটি বিন্দুতে 10 নিউটন, 20 নিউটন, 30 নিউটন বল পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। কত ডিগ্রি কোণে ক্রিয়ারতর কথা বলছে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত। এদের লব্ধি কত। তো এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা ডিরেক্ট অনেকগুলা বলের লব্ধি, এখানে তো 3টা দেওয়া আছে, যদি 30টা বা 50টা বা অনেকগুলা যদি থাকতো ধর n সংখ্যক, সেই ক্ষেত্রে ফর্মুলা কিন্তু সেমই। r cos থিটা ফার্স্টে আমাদের কি r cos থিটার মানটা বের করতে হবে, পরে হচ্ছে আমাদের কি r sin থিটার মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে বলগুলাকে যদি আমরা দেখাই প্রত্যেকটার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে। ফার্স্টেরটা হচ্ছে আমরা কি 0 ডিগ্রি, পরেরটা কত হবে 120 ডিগ্রি, এর পরেরটা কত হবে তোমার
240 ডিগ্রি। এই যে এইটার সাথে এই কোণটা কত ডিগ্রি আছে? 240 ডিগ্রি। তার মানে হচ্ছে কি আমাদের ফার্স্টেরটা কত? 10 নিউটন। তার মানে কি তোমার 10 cos 0 ডিগ্রি প্লাস 20 cos 120 ডিগ্রি প্লাস 30 cos 240 ডিগ্রি। পরেরটা দেখো সেম, জাস্ট কজের জায়গায় আমরা সাইন বসাই দিব। তাহলে কত আসতেছে? 10 sin 0 ডিগ্রি প্লাস 20 sin 120 ডিগ্রি প্লাস 30 sin 240 ডিগ্রি। তাহলে দেখো ফার্স্টে আমাদের হচ্ছে আর cos থিটার ভ্যালুটা বের করতে হবে, এরপর হচ্ছে আমাদের কি আর sin থিটার ভ্যালুটা বের করতে হবে। এরপরে কি রুট ওভার অফ আর cos থিটা তার হোল স্কয়ার প্লাস আর sin থিটা তার হোল স্কয়ার, মানে কি রুট ওভার অফ আর স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তার মানে কি রুট ওভার অফ আর স্কয়ার, তার মানে কি শুধুমাত্র আর এর ভ্যালুটা পেয়ে যাবো আর কি। তাহলে এখানে দেখো cos 0 ডিগ্রি ভ্যালু কত আসতেছে? 1। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কোনটা কত? আর cos থিটার ভ্যালুটা কত আসতেছে? আর cos থিটার ভ্যালুটা আসতেছে দেখো 20। ফার্স্ট হচ্ছে ক্যালকুলেটর হচ্ছে সব ডিগ্রি মোডে নিয়ে নিব। ক্যালকুলেটর কি সবগুলো হচ্ছে কি ডিগ্রি মোডে থাকবে। তাহলে যদি ডিগ্রি মোডে নিয়ে নিই, এরপরে দেখো 20 cos 120 ডিগ্রি, cos 120 ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি মোডে 20 cos 120 ডিগ্রি, এটার ভ্যালু কত আসতেছে? -10। আর 10 cos 0 ডিগ্রি ভ্যালু কত আসতেছে? 10। তার মানে -10 আর +10 কি কাটাকাটি হয়ে গেল। এখন হচ্ছে 30 cos 240 ডিগ্রি, তাহলে কত আসতেছে? -15। তাহলে আমরা আর cos থিটার ভ্যালু কত পাইলাম? -15। আর পরেরটা দেখো sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0। আর sin 120 ডিগ্রি 20 sin 120 ডিগ্রি প্লাস 30 sin 240 ডিগ্রি। তাহলে দেখো কত আসতেছে? -5√3, -5√3। তার মানে কি রুট ওভার অফ 15 স্কয়ার প্লাস -5√3 তার হোল স্কয়ার। তাহলে কত আসতেছে? 10√3, 10√3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখো সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমি মোটামুটি সবগুলা ম্যাথই একদম ইন ডিটেলসে বুঝাই দিলাম। এই ছিল হচ্ছে তোমার 3টা ক্লাসে নেওয়া রুয়েট প্রিলিমিনারি 2024-25 ম্যাথ কোশ্চেনের ইন ডিটেলস সলভ। এরপরে হচ্ছে আমরা আরেকটা অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ দেখবো। তো যতগুলো ম্যাথ বুঝাই দিলাম আশা করি সবগুলো বুঝতে পারছো। এরপরও যদি কোনোটা না বুঝো কমেন্ট সেকশনে জানাতে পারো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।